নৰক দেৱদূতক তুমি মুক্তি কৰি দিয়া এওঁ তোমাৰ ভাতৃস্বৰূপ সেনাপতি মই তোমাক মুক্তি কৰি দিছো কিন্তু তুমি নৰকক সহায় কৰিব লাগিব যাতে প্ৰাগজ্যোতিষত আমাৰ ৰাজত্ব স্থাপন কৰিব পাৰে মই আপোনাৰ আদেশ পালন কৰিবলৈ প্ৰস্তুত কৰিছো দেৱজিৎ আজিৰ পৰা তুমি মোৰ বন্ধু হলা এতিয়া বলা সকলোকে আমি ঘটকাসুৰক নিধন কৰি প্ৰাগজ্যোতিক আমাৰ অধীনলৈ আনো তেনেদৰে নহয় বাছা ঘটকাসুৰৰ হাতত যি হস্ত আছে সেয়া হ'ল মন্ত্ৰপুত হস্ত সেই হস্ত মাৰণ কৰি হৰণ কৰিলেহে ঘটকাসুৰক নিধন কৰিব পাৰিবা মাতৃয়ে ঠিকেই কৈছে যেতিয়ালৈকে ঘটকাসুৰৰ হাতত সেই হস্ত থাকিব তেতিয়ালৈকে সেই দুষ্টৰে মৰণ নিমিলিব তেন্তে ইয়াৰ উপায় কি হ'ব মাতৃ কি উপায়েৰে সেই হস্ত হৰণ কৰিব পৰা হ'ব তাৰ বাবে তুমি কোনো চিন্তা নকৰিবা তুমি পুনৰবাৰ ঘটকাসুৰৰ লগত যুদ্ধ কৰি থাকোঁতে মায়া কৰি ঘটকাসুৰৰ হাতৰ পৰা সেই হস্ত মই কৰি হৰণ তেতিয়া তুমি তাক নিধন কৰিব পাৰিবা তেন্তে বিলম্ব নিদেখো কাৰণ মাতৃ অপমানকাৰী ঘটকাসুৰৰ এইবাৰ মেলিব মৰণ বলা সকলোকে যদিও তুমি দানৱ আৰু মই দেৱতা তথাপিও তোমাৰ আৰু মোৰ মাজত কোনো প্ৰভেদ নাই তুমি মোৰ প্ৰধান শিষ্য মোৰ আধৰুৱা কাৰ্য তুমি সম্পূৰ্ণ কৰিব লাগিব মই দানৱ গুৰুদেৱ আপোনাৰ আদেশ মই প্ৰাণপণে কৰিম পালন আই ইন্দুমতী পিতা আই দেৱৰতে মাতি পঠাইছে মোক অমৰাৱতী কুলে বসুমতীৰ পুত্ৰ নৰক আহিছে স্বৰ্গ আক্ৰমণৰ হেতু গতিকে প্ৰাসাদসমূহ অভৈদ্য দুৰ্গৰূপে নিৰ্মাণ কৰিব লাগিব এই কাৰ্য মই জানো সম্পূৰ্ণ কৰিব
তুমি মাথো প্ৰতিক্ষণ তেওঁক কৰিবা সহায়। ভাল পিতা, এই ক্ষেত্ৰত মই জানাবৰ কোনো অসুবিধা নহয়। তেনেহ'লে এতিয়া সকলোতে নিজ নিজ কৰ্তব্যত খোৱাওক নহয়, বৰলা সকলোতে বল পিতা। আজি অস্তাচলে মার গল দিনে মরি যায় নরক আজি অদম্য হত্যিত বলিয়ান মাতৃজার বকুমতি রোধবার হকতি নাই অদম্য হত্যি দিয়াছি করিছে দান। এইভাবে ভাবিছা মোক নিপতি নিজ বাহু বলে দেখুৱা তোমাৰ অসীম শক্তি। মাতৃৰ গৌৰৱত আছে যদি সাধ্য কৰি নিজ বাহু বলে পৰাস্ত কৰি মাতৃৰ যজমান ৰাখিত ধৰাত এই হব নিপতি কি আছে মিছতেই বিষমুখ জাগতের নাম না যায় মানে মাতৃ মোর বসুধা তা দেব নারায়ণ যদি হে বিচার পাব পরিত্রাণ মোর খকর মোর মাতৃর রাসূল শরণ অন্যথা নহব নিস্তার আজি নরকর হাতে অর্কযুদ্ধর না প্রয়োজন যারা কুমার আজি জগৎ বাঁচিয়ে তোর মাতৃর জয়গান ইদর হিরো নৈক্ষম্পতি এটি বলাহে পানি গ্রহণ করলে তোর মাতৃবকুলার সহমূর্খ পামর ভিক্ষি রূপে লাভ করি পড়া হোক জগতাতে এটি হও যার মই তথাপি মানিয়াছো মাতৃ মোর বসুমতী পিতা দেব নারায়ণ তোর সাপিল ছয় আরো যদি রক্ষা কর আপন জীবন
বীর ও নরকের মচ্ছিক্ষর অপমানের পরিণাম কিমান ভিখন নরকের মচ্ছিক্ষর অপমানের কিষান পরিণাম হাই হচ্ছে তত্তরত্বে তোমার শরণের যেউতি শরণ ঠান্ডাময় তোমার উত্তর বিপাক মাতৃভক্তির প্রথম পুরস্কার আদি খন্তে কিন্তু আরো একটা কর্তব্য তোমার বলা এর বিষয়ে আলোচনা করো বলে বলা হয়